আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? আমার বাবাটাকে কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করছে, পাথর দিয়ে কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে মারছে। পুরনো ঢাকায় যে ঘটনাটি ঘটে গেছে, যে ছেলেটি মারা গেছে বরঞ্চ তার সাথে হয়তো যুবদলের সম্পর্ক আছে, কিন্তু যে খুন করছে বা যে হত্যা করছে তাকে তো অন্য জায়গা থেকে, আমরা যেটা খবর পেয়েছি, অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তাকে ধরা হচ্ছে না। ধরা হলো অন্যদেরকে অ্যারেস্ট করা হলো, তাকে ধরা হচ্ছে না। কি তাকে আসামিও পর্যন্ত বোধহয় করা হয়নি এখন পর্যন্ত। কেন হয়নি, কেন ধরা হচ্ছে না, আমাদের পক্ষ থেকে তো একবারও বলা হয়নি। চাঁদা নিলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেফতার। কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা? আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে। দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব গোটা প্রশাসন গ্রহণ করতে হবে। আপনি যে দল করেন, যে নামে করেন, যদি না বদলান, আপনাদের ইতিহাস হাসিনার মতো হবে, আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে, আপনাদের রাজনীতির কবর তৈরি হবে। যদি আপনারা 16 বছরের আওয়ামী ফাঁসিবাদ থেকে না শেখেন, আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না বদলান, নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন, তাহলে মনে রাখবেন, যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আওয়ামী ফাঁসিবাদকে রুখে দিয়েছিল, সেই মুগ্ধরা, সেই নিয়াজ এবং আসিফরা, সেই ইকবালের তন্ময়রা আবু সাইদ হয়ে আবার বুক খুলে দিয়ে বুলেটের সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠেকিয়ে দেবে। হায়ানাদের বিরুদ্ধে আবার গর্জে উঠেছে দেশ, আবারও উত্তাল জুলাই, আবারও ফিরত এসেছে যেন 24 আমাদের সামনে। এগুলোর জন্য বিএনপি যতটুকু দায়ী, তার চেয়ে বেশি দায়ী সরকার। সেই অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী কি করছে, উনি কেন এগুলো কন্ট্রোল করতে পারছে না, ইত্যাদি ইত্যাদি যা বলেন আর কি ওনারা সবসময়। শুধু এটাই বলেনি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেন, তাহলেই হয়তোবা এই সমস্ত সমস্যার সমাধান হবে। হয়তো অন্য পাণ্ডবরা যখন এটা ভিডিও করবে, তাদের একটাই দাবি থাকবে, নির্বাচন দিয়ে দিন, নির্বাচন দিয়ে দিন। সরকার ব্যর্থ। সরকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। চাঁদা নিলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেফতার। কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা? আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে। দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব গোটা প্রশাসন গ্রহণ করতে হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি, ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়ের আমার, আজকে আমরা দুঃখিত, লজ্জিত, মর্মাহত। আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটতেছে, গোটা দুনিয়ার সামনে মুখ দেখাবার মতো মুখ আছে বলে আমি মনে করি না। গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে খুনি মনে করে। যে দৃশ্য দেখেছি মিটফোর্ডের, আমি পুরাপুরি শেষ পর্যন্ত এই ঘটনা দেখতে পারি নাই। আমি নিজেই ভয় পেয়ে গেছি। এ কেমন এক অবস্থা, কেমন এক বর্বরতা, জাহিলি যুগকেও ফেল করেছে। মানুষ এত নিষ্ঠুর কিভাবে হয়? মানুষ এইভাবে কুকুরকেও মারতে পারে না। কয়েকদিন আগে ভোলা তজিমুদ্দিনে স্বামীকে বেঁধে রেখে গণহারে তার স্ত্রীকে ধর্ষণ করেছে। বগুড়ায় মেয়ে বিবাহ দিবে না, শুধু এতটুকুর জন্য তার বাবাকে হত্যা করেছে। আজকে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে তুলে এনে হত্যা করা হচ্ছে। আজকে বাংলাদেশের অবস্থাটা কি? মানুষ কেন রাজনীতি করে? রাজনীতি করা উচিত ছিল, উদ্দেশ্য ছিল মানুষকে শান্তি দেয়া, মানুষকে মুক্তি দেয়া, মানুষের নিরাপত্তা প্রদান করা, মানুষের সাহায্য সহযোগিতা করা।
অথচ আমরা রাজনীতি নামে কি করতেছি? খুন, ধর্ষণ, দখলদারি, জুলুম, অত্যাচার, অবিচার, এমন কোনো হীন খারাপ কাজ নাই যে আমরা করছি না রাজনীতির নামে। আমরা কি দেখি? যখনই চাঁদা ধরা পড়ে বহিষ্কার করা হয়। বিএনপি পর্যন্ত 3000-এর উপরে বহিষ্কার করেছে। কিন্তু আমি সাংবাদিক বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আমি জনগণের কাছে প্রশ্ন রাখতে চাই, এই বহিষ্কারই কি তাদের চাঁদা ফিরছে, দখলদারি ফিরছে, খুন ফিরছে? তার মানে বহিষ্কার কিছু না, আইওয়াশ, লোক দেখানো এক নিয়ম। তারা কি বলে, ব্যক্তি দোষ করলে দল সেই দোষের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আমি মনে করি আওয়ামী লীগ, বিএনপি দুর্নীতি ফ্যাক্টরি, খুনের ফ্যাক্টরি। আবরারকে কারা হত্যা করেছিল? যেই ছাত্রগুলি হত্যা করেছিল তারা মেধাবী ছাত্র বাংলাদেশের, কিন্তু এই ফ্যাক্টরিতে যাওয়ার পরে তার খুনি হয়েছে। আজকে হাজারো মেধাবীরা এই আওয়ামী লীগ, বিএনপি করার কারণে ওরা ধর্ষক হয়েছে, ওরা চাঁদাবাজ হয়েছে। এই দলগুলি এমন এক ফ্যাক্টরি, যদি ফেরেশতাও সেখানে ঢুকে আজাজিল হয়ে বের হবে। সৎ মানুষগুলি ঢুকলে চোর হয়ে বের হবে। যাদের হাতে রক্ত ছিল না, এই আওয়ামী লীগ, বিএনপি করার পরে তাদের হাতের মধ্যে রক্তে রঞ্জিত হবে। যারা কোনো মেয়েদের দিকে তাকাতো না, এই দলগুলি করার পরে তারাই ধর্ষক হবে, জালেম হবে, অত্যাচারী হবে, তারাই টাকা পাচার করবে। এমন কোনো জায়গা নাই যেখানে চুরি হচ্ছে না, ডাকাতি হচ্ছে না, দখলদারি হচ্ছে না, চাঁদাবাজি হচ্ছে না। এই বরিশালের এমন কোনো স্থান দেখাতে পারবেন না যেখানে চাঁদাবাজি নাই। আমরা যা দেখছি চাঁদাবাজি যেগুলি আসছে, আপনারা জানেন মিটফুটে খুন হয়েছিল বুধবার, কিন্তু আপনারা যে সাংবাদিক, আমরা দুঃখিত, লজ্জিত, সবার বিবেক মরে গেছে। বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই। বুধবার এই ঘটনা ঘটছে, কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই, অথচ সবার মাঝে এই ঘটনা ঘটেছিল। নাই একজন বাংলাদেশের সাংবাদিকের ঘটনা প্রকাশ করার মতো, নাই একজন পুলিশ কেস গ্রহণ করার মতো। আজকে এই মামলার যে বাদী, একজন মহিলা, তার সন্তান এখানে এসছে, এই যে তার সন্তান, সোহাগ মামলার এই বাদীর ছেলে, তার নিজের মুখে শুনেন মামলা দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই, পুলিশ তার মামলা গ্রহণ করে নাই। আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে। সব জায়গায় চাঁদাবাজি, শরিয়াতপুর বাস সব বন্ধ, শুনলাম আজকে তাদের বহিষ্কার করা হয়েছে। অথচ আজকে আপনারা দেখেছেন প্রেস ব্রিফিংয়ে, সাংবাদিক সম্মেলনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে, কিন্তু না, যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই। চাঁদা নিলে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার, ভাইরাল হলে গ্রেফতার। কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা? আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে। দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, এই খুনের দায় দায়িত্ব তারেক জিয়াকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব বিএনপি গ্রহণ করতে হবে। এই খুনের দায় দায়িত্ব প্রত্যেক প্রশাসন গ্রহণ করতে হবে। দর্শক, আশা করি মুফতি ফয়জুল করিম শাইখুল চরমনের বক্তব্যটি আপনারা মনোযোগ সহকারে শুনেছেন। তো শোনার পর আপনাদের মতামতটা কি, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যে সৈয়দ মুফতি ফয়জুল করিম সাহেব যে বক্তব্যটি দিয়েছে, যে কথাগুলো বলেছে, এই কথাটা আপনারা একমত কিনা বা তার সাথে একমত পোষণ করেন কিনা, যদি করেন অবশ্যই কমেন্ট বক্সে জানান। চলুন আমরা দ্বিতীয় নম্বরে সৈয়দ মাসুক সাহেবের বক্তব্যটি শুনে আসি। তিনি আসলে এই বিষয়টি নিয়ে বিশ্লেষণ করে কি বলতেছে, চলুন শুনে আসি। হায়ানাদের বিরুদ্ধে আবার গর্জে উঠেছে দেশ, আবারও উত্তাল জুলাই, আবারও ফিরত এসেছে যেন 24 আমাদের সামনে। ঢাকার রাজপথ উত্তাল শুধু ঢাকায় নয়, সারা বাংলাদেশ থেকে ঝড় উঠেছে। তারেক আর কাওয়া একই সুরে কথা বলে, কাওয়া কাদের আর তারেকরে একই সাথে তুলনা করছে। আজকে আমরা সেই মিছিলের আওয়াজ এদেশের মাটিতে শুনবো, সেটা কখনো চিন্তা করিনি, কিন্তু সেই চিন্তা আজকে বাস্তবে রূপ নিয়েছে। আপনাদেরকে কয়েকটি মিছিলের কিছু অংশ শোনাবো। জামাত ইসলামীর আমির চায়না সফর থেকে ঘোষণা দিয়েছেন উত্তাল বাংলাদেশে। উনি বলেছেন জামাতকে মাঠে নামতে, হঠাৎ বিএনপির দুঃশাসনের সামনে দাঁড়িয়ে যেতে জামাত শিবিরের নেতাকর্মীদেরকে। এই মুহূর্তে আপনাদেরকে জামাত শিবিরের ঢাকা মহানগর জামাত দক্ষিণের একটি বিক্ষোভ মিছিলের পরে বক্তব্য রাখছেন জামাতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ঢাকা মহানগরের প্রাক্তন আমির মাওলানা রফিকুল ইসলাম খান। তার মুখ থেকে একটু বক্তব্য আপনাদেরকে এখন তুলে ধরছি। মানুষ তো সে বাংলাদেশের নাগরিক, তার অপরাধটা কি? অপরাধ হলো তার কাছে চাঁদা চাইছে, সে চাঁদা দিতে রাজি হয় না। আচ্ছা বলেন তো, এটা কি কোনো অপরাধ? একজন নাগরিকের অধিকার, নাগরিকদের ব্যাপারে সজাগ হতে হবে। আমি নাগরিকদেরকে একটা কথা বলবো,
দেখেন, সোহাগকে যখন হত্যা করা হয় বহু লোক কিন্তু আশেপাশে ছিলেন। এই সন্ত্রাসী চাঁদাবাজরা কতজন ছিল? সবাই খালি পায়ের জুতো খুলে মারলেই তো মাটির সাথে মিশে যেত। জনগণ যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ করে যদি না পারে, আজকে সোহাগকে ধরছে, আগামীকাল আমাকে ধরবে, আগামীকাল আপনাকে ধরবে, আগামীকাল যাকে ইচ্ছে তাকে ধরবে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে আমরা এই সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে আমরা ছেড়ে দিতে পারি না। বাংলাদেশের জনগণ আর সন্ত্রাসী চাঁদাবাজীদের কাছে জিম্মি হবে না ইনশাআল্লাহ। এই চাঁদাবাজ এই ঢাকা মহানগরীতে কারা চাঁদাবাজের গডফাদার বাংলাদেশের মানুষ জানে, ঢাকার লোকেরা সবাই জানে। আজ এই চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, খুনিদের কোনো দলীয় পরিচয় নেই, এদের পরিচয় হলো এরা খুনি। প্রদর্শক রফিকুল ইসলাম খান আরো বলছেন যে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব এই খুনিদেরকে। এই খুনিদের কোনো দল নাই, কোনো পরিচয় নাই, খুনিদেরকে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। আমি রফিকুল ইসলাম খানের আরেকটু কথা শোনাবো আপনাদেরকে, তারপরে আরো কয়েকটা ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব আমি। এই দেশের মানুষ, আপনারা ডক্টর মাসুদ বলতেছিলেন গত রাত ছিল হাসিনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ সহ সারা বাংলাদেশে যে প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল, সেম প্রতিরোধের আগুন জ্বলে উঠছে গত রাত্রে থেকে আর কি। এবং আপনারা লক্ষ্য করেছেন সারা বাংলাদেশেই এই চাঁদাবাদের বিরুদ্ধে, হত্যাকাণ্ডের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হচ্ছে। কিন্তু এই মিছিল তো হওয়ার কথা ছিল না। হাসিনা তো পালিয়ে গেছে, তাহলে এই চাঁদাবাজি কারা করতেছে? আপনারা নির্বাচন চান দৈনিকই, চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলেন না কেন? আপনারা নির্বাচন চান, আপনারা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে কেন কথা বলেন না? কেন আপনাদের খুনিদের পক্ষ নিয়ে কথা বলতে হয়? আপনারা কি এখনো দলীয় সন্ত্রাসীদের চিন্তা চেতনার বাইরে উঠতে পারেন নাই? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, প্রিয় দর্শক, আমরা রফিকুল ইসলাম খানের মুখ থেকে শুনলাম যে আপনারা দৈনন্দিন প্রতিদিনই নির্বাচনের কথা বলেন, কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে কেন কথা বলেন না? আপনারা কেন খুনিদেরকে থামাচ্ছেন না? নির্বাচন করবেন, নির্বাচনে আসবেন, এই কথা তো প্রতিদিন প্রতি মুহূর্তেই বলছেন। এটা কিন্তু শুধু জামাতের নেতা রফিকুল ইসলাম খানের কথা নয়, এটা এখন বাংলাদেশের গ্রাম গঞ্জ শহর বন্দর সব জায়গায় একই আওয়াজ কিন্তু আমরা সারা দিন ব্যাপী গত 24 ঘন্টা ব্যাপী সেটাই দেখছি। গত রাত্রে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মিছিল থেকে শুনছি টিনের সালে কাউয়া, তারেক রহমান জাউরা, এরকম কিছু স্লোগান। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে স্লোগানের কিছু অংশ তুলে ধরছি, আপনাদের নিজ কানে শুনে নেবেন এই কথাগুলা। আপনারা শুনতে পাচ্ছেন যে টিনের চালে কাউয়া, তারেক জিয়া জাউরা, এরকম একটি স্লোগান। বাংলাদেশে কি আশা করা যাচ্ছে যে 11 মাস পরে তারেক রহমানের বিরুদ্ধে এরকম স্লোগান উঠবে, যখন নাকি তারেক রহমান বাংলাদেশে যাবে বলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে? আমরা শুনতেছি 1 বছর যাবত তিনি বাংলাদেশে যাবেন। কখন উনি বাংলাদেশে যাবেন, কি কারণে বাংলাদেশে যাচ্ছেন না? আজকে যে গত রাত্রে যে মিছিলটা হলো তারেক রহমানকে নাম নিয়ে, এখন উনার ঢাকায় গিয়ে নামে সেই সম্বর্ধনা, সেই সম্মাননা পাওয়ার কি সম্ভাবনা আছে? নাকি এখন উনাকে বাংলাদেশের মানুষ পেলে উল্টু ঝাড়ু মিছিল করবে, উল্টু উনার বিরুদ্ধে আন্দোলনে নামবে? এই পৃথিবীর ইতিহাসে আর কোন রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার আগে সেই দলের বিরুদ্ধে স্লোগান উঠে, সেই দলের বিরুদ্ধে মানুষ আন্দোলন করে, সেই দলের বিরুদ্ধে মিছিল করে, এটা শোনা আমার কাছে মনে হচ্ছে আমার জীবনে প্রথম। এবং এই লেখাটা কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সবাই লিখতেছে যে বিএনপি ক্ষমতায় আসার আগেই তার বিরুদ্ধে এলিগেশন তৈরি হয়েছে, তার বিরুদ্ধে ক্ষমতায় না যাওয়ার জন্য তার বিরোধিতা করে তার বিরুদ্ধে আন্দোলন চলছে। এমন একটি সময়, এমন একটি ফিল, এমন একটি মাঠ বিএনপির। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।